এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখতেই পাচ্ছ আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আজ রান্না করব ডিম, একটু আলাদা, মানে ডিমটা বেশি মশলা দেব না। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি সব ভেজে নেব। আর এইদিকে আমি মশলাগুলো কেটে নিচ্ছি, বানাবো স্যালাড আর ডিমের আলু কেটে নেব আর করব বিট গাজর ভাজা। তাই বিট আর গাজর নিয়ে নিয়েছি, দেখতে থাকো। কড়াইতে আমি দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন। এর মধ্যেই আমি দিয়ে দেবো এখন আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু আর টমেটো, আলু আর টমেটোটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 2 চামচ মতো নুন। ডিমের নুনটা আমি একবারেই দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আলুটাকে আমি বেশ ভালো ভালো লাল লাল করে ভেজে নেব। আর এই দিকে ডিমের জন্য মশলা নিয়ে নিয়েছি 5-6টা লঙ্কা, আদা, 2-4টে কোয়া রসুন। বলেছি বেশি মশলা দেব না, অল্পর মধ্যে রান্না করব। একটাকে আমি এটার সাহায্যে মিক্স করে নেব। আলুটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সব অল্প অল্প করে দেওয়া আছে। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। আমার অবশ্য ডিমে আজকে একটু তেল বেশি হয়ে গেছে, সবাই একটু তেল কম দিয়ে খেয়েও, বুঝতে পারিনি। এখন আমি দিয়ে দেব আগের থেকেই আমার মিক্সি করা থাকে জিরে আর ধনে, আদা একটু থাকে। এই মিক্সারটা দিয়ে দেবো 2 চামচ, 2.5 চামচের মতো। এবার দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে দিলাম একটু হলুদ। এবার পুরো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর গা দিয়ে তেল ছাড়ছে। অন্যদিকে আমি কেটে নেব স্যালাড। এবার আমি স্যালাডটা কেটে নেব। স্যালাডে আছে টমেটো, শসা, লেটুস পাতা, আর আছে পেঁয়াজ, আর আছে একটা আপেল। আমার কিন্তু স্যালাড ভীষণ ফেভারিট, এই স্যালাডটাই আমার খুব ভালো খাই আমি। আর এইদিকে আমি বিট, গাজর আর পেঁয়াজ আমি কেটে নেব। আলুটা আমার কষানো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, গরম জল অবশ্যই। আর একটু জল দেব, দিয়ে ডিম কটা দিয়ে দেবো একটু ফুটে আসলে। আর এইদিকে আমার স্যালাড কিন্তু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আছে আপেলটা কাটা বাকি। সুন্দর লাগছে, গ্রিন, রেড, পার্পল কালার, আর শসার কালারটা গ্রিন। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্যালাডটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অলিভ অয়েল, একটুখানি অলিভ অয়েল দিয়ে দেবো। এবার এটা মিক্সড করে নেব। এটা কিন্তু আমার ছেলে মেয়েও খাবে, আমরাও খাবো। লঙ্কা দিইনি, নুনও দিইনি, কেন রাত অবধি থাকবে। ডিমের ঝোলটা ফুটে এসেছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব ডিমের তরকারিটা। এইদিকে ডিমের ঝোলটা ফুটছে, আর এইদিকে বিট গাজরের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি নুন, হলুদ। এবার দিয়ে দেবো গাজরটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গাজরটা, গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এবার দিয়ে দেব বিট, একটু গলে গলে আসুক এটা, ততক্ষণে আমি বিটটা কেটে নিই। এবার দিয়ে দেবো গ্রেট করাই বিটগুলো গাজরের মধ্যে। এই যে এবার এটাকে ভাজা ভাজা করে নেব আমি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিট গাজর ভাজা, সবাই তো জানো, আর নতুন করে কি বলবো। আর খাওয়াও খুব উপকার শরীরের জন্য। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দেবো একটু গরম মশলা। দিয়ে দিলাম ঘি, গরম মশলা। এবার আমি নামিয়ে নেব। আর ঝোল শুকাবো না, এইটুকু ঝোল লাগবে, অনেকটাই শুকিয়েছে। হয়ে গেল আমার ডিমটা। আর এইদিকে বিট গাজর ভাজাটা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার বিট গাজর ভাজাটা কিন্তু হয়ে গেছে।
ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওদিকে আমার ছেলে মেয়েদের স্নানও হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।